আরে বাবাজি, নাম শুনেছেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি। কোন একদিন মেহমান হইলেন, আমার বন্ধুগণ নিজের এলাকা থেকে কয়েক শত কিলোমিটার দূরে চলে গেলেন। রাত্রিবেলায় যে ঘরে তিনি ঘুমাবেন, হঠাৎ করে তিনি নজর করে দেখতেছেন পায়ের কাছে কোরআন শরীফ দেখা যায়। যেই দিকে পা দিবেন ওই দিকে কেমন জানি বাজান কোরআন শরীফ রাখার থাক দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো করে মশালের আলোটা বাড়ায় দিয়া, বাতির আলোটা বাড়ায় দিয়া তিনি ভালো করে বুঝতে চাইলেন আসলে এখানে কোরআন আছে নাকি, আমি একটু ভালো করে খেয়াল করে দেখি তো। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখে আসলে কোরআন শরীফ তাকে রাখা। না 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 না, যেই দিকে কোরআন আছে ওই দিকে পা রাখা যাবে না। আল্লাহু আকবার বলেন। যেই দিকে কোরআন শরীফ থাকে ওই দিকে কি পা দেওয়া যাবে? জোরে কোন দেওয়া যাবে? এবার সুলতান মাহমুদ গজনবী উত্তম রূপে ওযু বানাইয়া কোরআন খানা বুকে নিয়া সিদ্ধান্ত নিলেন আমি এই ঘরে ঘুমাবো, কোরআন শরীফকে ওই ঘরে রাখবো, অন্য রুমে দিয়ে আসবো। কিন্তু সুলতান মাহমুদ গজনবী এই কোরআন বুকে নিয়ে আমার বন্ধুগণ যখন তিনি এই রুমটা চেঞ্জ করে অন্য রুমের দিকে হাঁটি হাঁটি পা পা করে আগায় যাবে, হঠাৎ করে তার দিল বলতেছে সুলতানের রে, তুই কি কোরআনের চাইতে বড় নাকি? কোরআনের চাইতে বড় নাকি? কোরআনের কারণে, তোর কারণে কোরআনকে তুই আলাদা করে রাখবি, কোরআন যেই জায়গায় ছিল ওই জায়গায় রাখবি না, তুই এত বড় হয়ে গেলি কবে? এবার সুলতান মাহমুদ ডাক দিয়ে কয় না 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 না, কোরআনের কারণে হয় আমি ঘর চেঞ্জ করব, আমার কারণে কোরআনকে ঘর চেঞ্জ করতে দেব না। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من
والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে হলেন আজ রাজ্য হারা। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? আয়ে বেরাদর হেফজে কুরআ গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হোশেদার। খানদানে কুরআ বুয়াদ জিক্রে লিসান, হর কে রাই নিস্তে হাসতো আজ মুফলিসান। কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমের বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি? মাঠ ভরা ওই কে দিল গো শস্য জফুরান? চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লাগলামই বলবো, কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? রাত্র অনেক বেশি হয়ে গেছে, তুমি কি ঘাবড়ায় গেছে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কোনো শত্রুতা আছে? আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মাশাআল্লাহ চমৎকার আলোচনা করতেছিলেন, তবে বেচারা খুব কষ্ট পাইছে। 1 ঘন্টার জায়গায় আরো মনে করেন নিতে পারবো 10 কেজি, হেন যদি 25 কেজি দেওয়া অনেক সময় দেখবেন চিন্তা করে এই কাম মানছে কথা বলেন। আমাদের অত্যন্ত মহাব্বতের মানুষ ওঠার আগে বারবার ফোন দিছে, মামা কত দূর আসছো? তো বলছি মামা আইসে বলছি, কিন্তু এমন অবস্থা আপনাদের এলাকায় আসতে গেলে এখন। যাই হোক আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করে। আল্লাহ ওনার এই কষ্টের জাযা উত্তম জাযায়ে খায়ের দান করে, বলেন আমিন। সেই সাথে আপনারা যারা বসেছেন, আমি আপনাদের কাছে বলতে চাই একটু সময় দেওয়া যাবে তো আজকে ইনশাআল্লাহ? জি, তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়া যাবে তো ইনশাআল্লাহ? তো সবাই মহব্বতে জোরে সরে পড়েন লা ইলাহা। একসাথে পড়েন, জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আরো জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলবো বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, জবান খুলে, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইজানে কানে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা, বলনে কানে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, খবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত করে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে, গুনাহ মাফের আশায় আল্লাহ হওয়ার নিয়ত করে উচ্চ আওয়াজে একসাথে একতালে সবাই জবান খুলে বলেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم অধ্যকার দারুল উলুম মারকাজুত তাকওয়া বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই পবিত্র রবিউল আউয়ালের চাঁদে আজকের এই গভীর রজনীতি পর্যন্ত উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে যে আল্লাহ দ্বীনি কাজে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, দিল খুলে জবান খুলে মালিকের পক্ষে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে অতীব মূল্যবান আলোচনা করতেছিলেন। এর এক পর্যায়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমি আপনাদের সম্মুখপানে বসেছি। আমি যতক্ষণ আলোচনা করব চেষ্টা করবেন আমার দিক তাকিয়ে থেকে কথাগুলো শোনার জন্য। যা জিজ্ঞেস করব বুঝে থাকলে হ্যাঁ না জবাব সঠিকভাবে দিবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের এখানে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত। যে আয়াত বর্তমান যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে আমাদের কি করণীয়, কি পালনীয়, কি বর্জনীয়, এই একটা আয়াতের মধ্যে আল্লাহ সব বুঝিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি লিন্নাস, এটা মানুষদের জন্য বিল হক, সত্যের বিধান আকারে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝে থাকলে বলেন কোরআন সত্য না মিথ্যা? আওয়াজ মানুষ আপনারা দিলেন, কিন্তু আওয়াজটা মনে হয় নির্ভয়ে দিচ্ছেন না, অকুতভয়ে নির্ভয়ে আল্লাহর জন্য জবান খুলে বলেন কোরআন শরীফ সত্য না মিথ্যা? এই কোরআনুল কারীম সত্যের বিধান, এটা কোনো সন্দেহ নেই। কোরআনুল কারীমে যত কথা আছে সবটাই আল্লাহর আইন। আল্লাহ যে আইনগুলো করছেন এটা আল্লাহর আইন। কোরআনে যত বিধান আছে এই সব বিধান কার বিধান? আওয়াজ দিয়ে বলেন। আর এই বিধানকেই উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে রিসার্চ করে কোরআন সুন্নাহ অনুযায়ী কোন কোন বিধান শরীয়তের বিধান এটা ওনারা লিপিবদ্ধ করে দিয়েছে।
এখন আমাদের দেশে কেউ যদি বলে শরীয়তের বিধানের সাথে শরীআ আইনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাহলে বুঝতে হবে এই লোকটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্যের বিধান যে কোরআন, সে কোরআনকেই মানতে চায় না। ঠিক কিনা বলে? যারা শরিয়া আইন মানে না তারা আল্লাহর আইন মানে না। কারণ শরিয়া আইন কোনো হুজুর বানায় নাই, শরিয়া আইন কোনো পিসাব বানায় নাই, শরিয়া আইন কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বানায় নাই, এটা আল্লাহ প্রদত্ত আইন। আর যারা শরীয়তের বিধান না মেনে অন্য বিধান মানে, অন্য বিধান মানার চেষ্টা করে, আল্লাহ পাক নিজে আর এক জায়গায় কোরআনুল কারীমের আরেকটি সূরার আরেকটি আয়াতের মাধ্যমে আল্লাহ জবাব দিয়ে বলেন, যারা আমার পক্ষ থেকে শরিয়া আইন থেকে মুখটা ফিরে নিয়ে মানুষের তৈরি করা আইন মানে, তাদের জীবনের পরিচালক হলো শয়তান। বলেন তাদের জীবনের পরিচালক কে? কারণ যাদের জীবনের পরিচালক হয় তারা তো শরীয়তের বিধান মানবই না। কথা কয় না? তারা কি শরীয়তের বিধান মানবো? মানবো না। যারা শরীয়তের বিধান মানে না, আল্লাহর আইন মানে না, শরীয়তের বিধান মানে না, মানুষের তৈরি করা আইন মানে, তাদের জীবনে পরিচালক শয়তান। আর যাদের জীবনের পরিচালক শয়তান হয় তারা মাঝে মধ্যে দেখবেন যে কাম চরিতার্থ, কাম হাসিল করার জন্য, স্বার্থ হাসিল করার জন্য লেবাস পাল্টায়, পরিবেশ পাল্টায়, সুরত পাল্টায়। কিন্তু মনে রাখতে হবে আল্লাহর বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা যতই দাবি করুক আমরা সলিড, আসলে তারা সলিড নয়, তারা শয়তানের পা চাটা গোলাম। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে কথা বলতেছেন কেন বারবার? এখান থেকে একটু সরেন তো। এই যে বেগলা ভাই, হ্যালো বেগলা ভাই, আপনি এখানে এসে বসেন। আপনারা এখানে দাঁড়ায়েন না ভাই, একটু স্টেজে বসেন, জায়গা আছে তো, দাঁড়ান কেন এখানে? বেগলা ভাই আপনার কথা বলবেন না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহর বিধান, কোরআনে যত হুকুম আছে, যত ফরজ বিধান আল্লাহ মানুষের জন্য করেছেন, এটা কোনো মানুষের তৈরি করা নয়। কার বানানো? আওয়াজ দিয়ে বলেন, কার বানানো? সামনে ভোট আসতেছে, ভোট দেওয়ার সুযোগ যদি আইসে যায় তাহলে এখন থেকে নিয়ত করবেন। এই যে আমার আগের হুজুর বলে গেল যে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, ইনশাআল্লাহ বলে। এখন থেকে নিয়ত করতে হবে কি, ওই যে আমাদের এক মুরব্বীর কাছ থেকে একটা কথা শুনছিলাম, আমাদের কর্মের কারণে যেন মানুষ এই কথা না কয় যে ওর বাপে ভালো আছিল, ওর বাপে ভালো আছিল। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হইলো এক মুরব্বীর চার পোলা এলাকার মধ্যে গরু চুরি করে, মানে চার পোলা করে না, বাপে করে আর কি। বাপে যখন বিজনেস করছে, পোলারা চারজন যায় কইতেছে, আব্বা মরিয়ে দেবেন গা, তো আব্বা আপনি পরবর্তীতে সুস্থ হইলে চুরি টুরি আর করে না, মানে খালি খারাপ কথা কয়, আপনারা সবাই খারাপ সবাই খারাপ। তো বাপে হুইয়া হয়ে করতেছে, বাবা রে আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, তবে মরার আগে তোদেরকে একটা নসিহত করে দিয়ে যায়, আমি মরার পরে তোরা এমন কিছু কাজ করবি যে কাজ আমি হিগে দিয়ে যাবো, যাতে মানুষ কিয়ামত পর্যন্ত খালি কয় ওর বাপই ভালো আছিল। চার পোলা কইবার নইছে যে ওর বাপই ভালো আছিল। আব্বা তাইলে এটা কি কাম? বাবা আমি তো খালি গোয়ালের তেনে গরু চুরি করে আইয়া পড়ছি, নিতাইগঞ্জের গরু লয়ে গেছি গা, পঞ্চবটির গরু লয়ে গেছি গা, ফতুল্লার গরু লয়ে গেছি গা, সিদ্ধিরগঞ্জ মানুষ আমার সুর বলেই যান। আর এখন তোরা কইতেছে আমার সারা জীবন মানুষ খারাপ করবো না। বাবা আমি মরার পরে তোরা গোয়ালের তেনে গরু চুরি করবি, ঠিক আছে, গরু বাইর করবি, কিন্তু পেট্রোল হোক আর কেরাসিন তেল হোক দিয়ে গোয়াল করে আগুন লাগাই দিবি। ওলারা কইতেছে বুদ্ধিটা তো খারাপ না। আর একটা হলো আমি মাঝে মাঝে ডাকাতি করছি, মানুষ মারি নাই, আর তোরা ডাকাতি করিয়া কোনো না কোনো মানুষের জবাই করবি, তাইলে দেখবি যে তোর বাপের আর খারাপ করবো না, জনম বড় মানুষ করবো ওর বাপই ভালো আছে। কথা কয় না?
তো আমাদের সমাজে বর্তমান যারা অনৈতিক কার্যকলাপ করতেছেন এমন কিছু কাজ করতেছে যেগুলো আমরা অতীতে এগুলো কোনোদিন বুঝিও নাই, কথা কয় না। এখন অনেক মানুষ আফসোস করে কইতেছে অগরবা হয়ে ভালো আছে। আস্তে কথা, যেটা আস্তে কথা কইব মনে করবেন ভিতরে ভেজাল আছে। এই যে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আসলে দেখা যায় এক শ্রেণীর ভাইয়েরা নবীর প্রেমে অনেক কিছুর আয়োজন করে। এটা ভালো, খারাপ না। নবীকে ভালোবাসা ভালো, তবে মনে রাখতে হবে বেশি ভালো ভালো না। ওই ভালোটাও কোন সুরতে ভালোবাসতে হবে এটাও আল্লাহর আইন আছে। মানুষের তৈরি করা আইন মোতাবেক নবীরে ভালোবাসলে হবে না, কথা বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসে দেখবেন যে এক একজন এক এক রকমের। যদি উর্দু জানে, এই নারায়ণগঞ্জে বিহারিপট্টি দেনে আছে, দেখবেন যে উর্দু জানলে উর্দুতে দেখবেন রবিউল আউয়াল মাস আইলে উর্দুতে প্রেমের সুরে বলে, तेरे नौसले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, नूर वाला आया है नूर लेकर आया है, छारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। ठीक किना बोले? সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে একটু দেই তো ঘুমাইছে না, জাগ না আছে নাকি হ্যাঁ বাবা ভালে আসছিল। আমি একটু প্রমাণ করবো, একটু পিছনে তেন জোরে কোন আল্লাহু আকবার। মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে দিলে তো মিলে দিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কেডা তাকবীর দেয় না। যেটা তাকবীর দিব না মনে করবেন যে এইটাই ওই গুরু, ওর বাপই ভালো আছে, কথা কয় না। আজকাল ডায়লগ হইলো ওর বাপই ভালো আছে, ঠিক আছে না? আর শরীয়তপুরীর ওয়াজে প্রতি বছর কিছু না কিছু নতুন নতুন থাকে, ঠিক না? তো ওই পাকিস্তানের লোক দেখবেন উর্দুতে তারা আশিকি হালত জাহির করে, আবার তারা দেখবেন বাংলায় আছে, বাংলায় কিছু ভক্ত আছে বাঙালি, ওরা দেখবেন আবার ওদের আঞ্চলিকতা বলে, কোন সাধনে পাব নবীজি আপনাই গো নবীজি, কোন সাধনে পাব আপনাই। কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কেমনে মতলব খারাপ একটু পরে করতেছি। আবার দেখবেন আর আজকে একটু সময় লাগলে দিবেন না নাকি? রাইট, এমনি হইছে অমনি হইছে, দেরি তো হইছে হইছে তো দেরি হইছে, কোনো সমস্যা নাই, কিন্তু এই দেরি দ্বারা যেন আমরা আল্লাহর জান্নাতের বাড়িতে ঢুকতে পারি, কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন আর এক গ্রুপ আছে, ওই গ্রুপ আবার দেখবেন ঢোল তবলা লইয়া কত সুন্দর করে নেচে নেচে কয়, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে, এটা কোন না সওয়াব হইব গুনাহ হইব না, কথা তো সত্য। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, জবান খোলেন, কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আপওয়ালা পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, আপওয়ালা পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের বাতি জ্বালাই দিলেন সোনার মদিনায় গো নবীজি, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলেন কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলি ওয়ালা,
কেমনে পাবো নবীজি আপনায়। মাশাআল্লাহ কর, মারহাবা কর। কথা ঠিক আছে। এই সব কথা মিলাইয়া বিদ্রোহী কবি, কাজী কবি, জাগরণী কবি, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী কবি, বিশ্বকবি, আমাদের বাংলার কবি কবি নজরুল ইসলাম, তিনি চোখে আঙ্গুল দেখায় দিয়া বলে গেছে, এই যারা মিলাদ পড়ে, এই যারা নবীর প্রেমে গান গায়, সবই তো ঠিক আছে, কিন্তু ভোট চাইলে মোসলা মারে কে? তখন তিনি দুঃখ করে আফসোস করে লিখে গেছে, অনেক দিন আগে এই কবিতাটা বলে গেছে, নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। মুখটা খোলেন, জবানটা খোলেন, বলেন না, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আগামীতে যদি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চান, মাদক মুক্ত সমাজ যদি করতে চান, সন্ত্রাস মুক্ত যদি সমাজ গঠন করতে চান, বিশ্বাস করেন আর না করেন, শরীয়তের বিধান মানা ছাড়া, কোরআন সুন্নাহর বিধান মানা ছাড়া কশ্চিন কালো বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত র্যাব দিয়া, চিতা দিয়ে, পুলিশ দিয়ে, আনসার দিয়ে, বিজিবি দিয়ে 1 ইঞ্চি জায়গায় সন্ত্রাস দমন করা সম্ভব হবে না। এই জন্য কি করতে হবে? এখন থেকে স্লোগান মুখস্থ করতে হবে। আগামীতে ভোট দেওয়ার সুযোগ পাইলেই আমাদের চিন্তা চেতনা একটাই, আল্লাহর বিধানের পক্ষে আমরা রায় দেব ইনশাআল্লাহ। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন কেডে কেডে কয় না, যেটা কইব না মনে করবেন শরীয়তের বিধানের সাথে মনে সম্পর্ক ভালো নাই, ওকে বাপই ভালো আছিল। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে, বলেন বলেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আসলে তো আপনাকে বাপই ভালো আছে না, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। কষ্ট হইতেছে, বেজার হইতেছে, চলবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে কোরআন শরীফ সত্যের বিধান, এটা কার কথা? আর একবার বলেন, কার কথা? ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها
وما أنت عليهم بوكيل আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আমার, আজ থেকে প্রায় 1400-1500-1000 বছর আগে আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ হিসেবে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো বানাবার জন্য আপনার উপর যে কোরআন নামক কিতাব নাজিল করলাম, এই কিতাবখানা মানবতার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, সত্যের বিধান আকারে আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলাম। ওগো নবীজি, এই কিতাবের দিকে যে মানুষগুলি আগায় আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব, আমলনামায় আমি আল্লাহ জান্নাত লেখে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমার কিতাবের দিকে কোনো মানুষ যদি অগ্রসর হয়ে যায়, আমার বিধানের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত লিপিবদ্ধ করে দেব। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। ঘাবড়াবেন না, মনে ভাববেন না হুজুর বুঝি অনেক লম্বা বয়ান করবে। অল্প সময়ের মধ্যে সার নির্যাস বক্তব্য ফিনিশিং দিয়ে দেব বাজান। মূল কথা আমি আপনাদেরকে ফিনিশিং দিয়ে একসাথে বিদায় নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো বানাবার জন্য সত্যের বিধান আকারে যে কোরআন খানা নাযিল করে দিলাম। নবীজি এই কোরআন কারীমের শিক্ষার দিকে কোনো মানুষ যদি আগায় আসে, এই কোরআন কারীমের দীক্ষা যদি কোনো মানুষ গ্রহণ করে, আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে তারাই হবে নবী গো সবচেয়ে সম্মানিত লোক। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন কেমন সম্মানিত লোক হয়ে যায়। আরে বাবাজি, নাম শুনেছেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি
কোনো একদিন মেহমান হইলেন, আমার বন্ধুগণ নিজের এলাকা থেকে কয়েক শত কিলোমিটার দূরে চলে গেলেন। রাত্রিবেলায় যে ঘরে তিনি ঘুমাবেন, হঠাৎ করে তিনি নজর করে দেখতেছেন পায়ের কাছে কোরআন শরীফ দেখা যায়। যেই দিকে পা দিলেন ওই দিকে কেমন জানি বাজান কোরআন শরীফ রাখার থাক দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো করে মশালের আলোটা বাড়ায় দিয়া, বাতির আলোটা বাড়ায় দিয়া তিনি ভালো করে বুঝতে চাইলেন আসলে এখানে কোরআন আছে নাকি, আমি একটু ভালো করে খেয়াল করে দেখি তো। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখে আসলে কোরআন শরীফ তাকে রাখা। না 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 না, যেই দিকে কোরআন আছে ওই দিকে পা রাখা যাবে না। আল্লাহু আকবার বলেন। যেই দিকে কোরআন শরীফ থাকে ওই দিকে কি পা দেওয়া যাবে? জোরে কোন দেওয়া যাবে? এবার সুলতান মাহমুদ গজনবী উত্তম রূপে ওযু বানাইয়া কোরআন খানা বুকে নিয়া সিদ্ধান্ত নিলেন আমি এই ঘরে ঘুমাবো, কোরআন শরীফকে ওই ঘরে রাখবো, অন্য রুমে দিয়ে আসবো। কিন্তু সুলতান মাহমুদ গজনবী এই কোরআন বুকে নিয়ে আমার বন্ধুগণ যখন তিনি এই রুমটা চেঞ্জ করে অন্য রুমের দিকে হাঁটি হাঁটি পা পা করে আগায় যাবে, হঠাৎ করে তার দিল বলতেছে সুলতানের তুই কি কোরআনের চাইতে বড় নাকি? কোরআনের চাইতে বড় নাকি? কোরআনের কারণে, তোর কারণে কোরআনকে তুই আলাদা করে রাখবি, কোরআন যেই জায়গায় ছিল ওই জায়গায় রাখবি না, তুই এত বড় হয়ে গেলি কবে? এবার সুলতান মাহমুদ ডাক দিয়ে কয় না 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 না, কোরআনের কারণে হয় আমি ঘর চেঞ্জ করব, আমার কারণে কোরআনকে ঘর চেঞ্জ করতে দেব না। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এই কোরআনুল কারীমকে আমার বন্ধুগণ যেখানে ছিল সেখানে রেখে দিলেন। সুলতান মাহমুদ গজনবী আরামের বিছনা ছেড়ে দিয়ে পাশের রুমে যাই আমার বন্ধুগণ কঠিন আমার ভাইরা অগুছানো একটা বিছানা গ্রহণ করিয়া সুলতান মাহমুদ গজনবী যখন ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যাইয়া স্বপ্ন দেখতেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন সুলতান রে, তুমি দুনিয়াতেও তোমার নাম সুলতান, মারা যাওয়ার পরও কোরআনের কারণে আল্লাহ তোমাকে সুলতানিয়ত দান করবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বুঝে থাকলে বলেন কোরআন সত্যের বিধান না মিথ্যার বিধান? বলেন কোরআন সত্য না মিথ্যা? আমার ভাইরা প্লিজ কেউ এলোমেলো হয়েন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিন গো বন্ধু, কাউকে জোর করে শোনানো যাবে না। আল্লাহ রাব্বুল আমিন কার কপালে হেদায়েত রেখেছি এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানেন। কোন মানুষ ইচ্ছা করলেই কোন মানুষকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? আবার বলেন হেদায়েতের মালিক কে? আরে মুসলমান বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করলেন 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500, 600, 700, 800, 900, 1000 বছর পর। আমার ভাইরা কোন কিতাবে লেখক লিখেন আমার বন্ধুগণ বছর নিয়ে সময় নিয়ে কোনো তারতম্য থাকতে পারে, অর্থাৎ কয়েক শত বছর পরে সুলতান মাহমুদ গজনবীর কোনো এক কারণে তার লাশ রাখা কবরটা আমার বন্ধুগণ তার মাকবারাটা কবরটা কেমন করে যেন ভেঙে গেল, মাটি সরে গেল। কিন্তু বাদান নজর করে দেখা যায় সুলতান মাহমুদ গজনবীর গায়ের কাপড়ের কাপড়টা যেমন নতুন ছিল ওই রকম নতুনই রয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কৌতূহল বশত লোকেরা ডাক দিয়ে বলতেছে
সুলতান মাহমুদ নবীর বডিটা দেখা দরকার, চেহারাটা দেখা দরকার কেমন আছে। এবার বাদান কাপড় খুলে নজর করে দেখতেছি সুলতান মাহমুদ গজনবীর চেহারা কোনো সমস্যা হয় নাই। আমার ভাইরা, যিনি তার সুরটা দেখলেন, যিনি তার চেহারাটা দেখলেন, ওই মুরিদ ওই কর্মীও ওই রাত্রি বেলায় ঘুমের ঘরে চলে গেলেন। যখনই ঘুমের ঘরে গেলেন, এবার নজর করে দেখতেছেন সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা হয়ে গেছে। স্বপ্নের মাধ্যমেই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ওগো সুলতান মাহমুদ গজনবী, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছে। এবার লোকটি ডাক দিয়ে কয়, সুলতান মাহমুদ গজনবী, কোন কাজের দরুন তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে আমি একটু জানতে চাই। এবার দেখেন সুলতান মাহমুদ গজনবী কি জবাব দিলেন, বাজানো কি উত্তর দিলেন, সাংঘাতিক একটা উত্তর। এটা শুনলে শোনার পর আমার আপনার মনের টেন্ডেন্সি পরিবর্তন হয়ে যাবে, মনের টেন্ডেন্সি চেঞ্জ হয়ে যাবে বাজান, মনের মধ্যে আমল করার স্বাদ জাগবে। আমি বলছি বাজান, ওই কথাটা আপনি আমি আমল করলে আমি আপনার কবরে ভালো থাকবো। আমি আপনাদেরকে বলে দেব, সুলতান মাহমুদ গজনবী বলে দিলেন কোন আমলের বরকতে, অবশ্যই সে আমলের কথা বলবো। কিন্তু বাদান বলতেছিলাম, কোরআনুল কারীম সত্যের বিধান, কোরআনুল কারীম সত্যের বিধান, কোনো সন্দেহ নাই। এই কোরআনুল কারীমকে কেউ যদি মিথ্যা মনে করে, এই কোরআনুল কারীমের আইনকে কেউ যদি অস্বীকার করে, এই কোরআনুল কারীমের শিক্ষাকে কেউ যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে, আমার বন্ধুগণ, তার জীবনের পরিচালক শয়তান হয়ে যায়। আর যার জীবনের পরিচালক শয়তান হয়, তার মুখ দিয়া নবীর বিরুদ্ধে কথা চলে আসে, আল্লাহর বিরুদ্ধে কথা চলে আসে, মাদ্রাসার বিরুদ্ধে কথা চলে আসে, আলেম ওলামার বিরুদ্ধে কথা চলে আসে। কেননা কারণ হইল এই ব্যক্তি আল্লাহর আইন মানে না। যে আল্লাহর আইন মানে না, তার জীবনের পরিচালক শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, আল্লাহর বিধান মানলি, সত্যের বিধান যদি আমি আপনি অন্তরে লালন পালন করি, সত্যের বিধানের দিকে যদি ধাবিত হইয়া যাই, আল্লাহ রব্বুল আমিন আমার আপনার মর্যাদা বাড়ায় দেন। বাজান, কেন মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন না? আল্লাহ পাক সূরাতুল যুখরুফের আরেক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যেই কিতাব আপনার কাছে নাজিল করেছি, এই কোরআন খানা আমি আল্লাহ আপনার জন্য বলি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এবার বলেন তো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই কি আমার আপনার জন্য সম্মানের কিতাব? এ জোরে বলেন। আমার ভাইরা, দুনিয়ার কোন কবির কবিতার বই আমার আপনার জন্য সম্মানের কিতাব নয়। আমার আপনার জন্য সম্মানের কিতাব একমাত্র কোরআন, কোরআন, কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই সম্মানের কিতাব করে দিয়েছেন কে? আবার বলেন কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুরি, এই কোরআন কারীমকে সম্মান কিতাব বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। দেখেন, এই কিতাবের শিক্ষার দিকে দিকের দিকে আসলে আল্লাহ পাক সম্মান বাড়ায় দেয়। কেমন সম্মান বাড়ায় দেয় বাজার? সুলতান মাহমুদ গজনবীর কথাটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, মনের মধ্যে আমল করার স্বাদ পয়দা হবে। জীবনভর আমার বন্ধুগণ এই কথাটা মানার জন্য চেষ্টা করবেন। অবশ্যই আমি আপনাদেরকে বলছি, কেননা বাজান মনে রাখা চাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, আর একটা দুনিয়া আমাদের আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মরার পরে যেই কবরে আমি আপনি থাকব, ওই কবরেই ভালো থাকা চাই। কথা বলেন ঠিক কিনা? আর ওই কবরে ভালো থাকতে গেলে আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যার যত মহাব্বত হবে কোরআনের সাথে, যার যত ভালোবাসা হবে কোরআনের শিক্ষার সাথে, আমার বন্ধুগণ, কোরআন
রসুল করিমকে যে তত বেশি মহব্বত করবে আল্লাহ পাক তাকে তত বেশি দুনিয়ার জমিন নয় মরার পরে মৃত্যুর পরে জমিনের নিচে কবরে আল্লাহ তাকে ভালো রাখবে।